কি বন্ধুরা, আপনাদেরকে তো ফানি ভিডিও দেখাতে দেখাতে আপনারা বোরিং হয়ে গেছেন। তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বানরের খেলা। আমি আর আমার ভাতিজা আলামিনকে নিয়ে আমরা চলে যাচ্ছি সেই রসুলপুরের উদ্দেশ্যে, আপনাদেরকে বানরের সাথে খেলা করার জন্য, খেলা দেখানোর জন্য। তো চলেন আমাদের সাথে। আপনাদেরকে হয়তো ইতিপূর্বে অনেকেই বানরের ব্লগ ভিডিও দেখিয়েছেন, তো আজকে আমার ভিডিওটি একটু ব্যতিক্রমধর্মী হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি মধুপুর বিপ্রবাড়ি। আপনারা যদি বানর দেখতে চান তাহলে আপনাদের মধুপুর থেকে সরাসরি চলে আসতে হবে 25 মাইল ময়মনসিংহ হাইওয়ে রোডে। এখানে বৃত্তিবাড়ি হয়ে আমরা এখন যাব আপনাদেরকে নিয়ে সেই রসুলপুর পাহাড়ে বানর দেখাতে। তো চলুন আমাদের সাথে। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই ভিডিওতে ইতিপূর্বে আপনারা যা না দেখেছেন আজ আমি আপনাদেরকে তাই দেখাতে চলেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে চলতে চলতে নিয়ে আসলাম জলছত্র বাজারে। আমরা রসুলপুর যাওয়ার পথে এখন বর্তমানে অবস্থান করতেছি সেই বিখ্যাত আনারসের বাজার জলছত্র। তো আপনাদেরকে এখন দেখাবো সেই মধুপুরের মধুখ্যাত আনারস। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা এখন যাবো আপনাদেরকে নিয়ে। জলছত্র থেকে 5 থেকে 6 মিনিট মোটরসাইকেল ড্রাইভ করার পর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। সেখানে পৌঁছানোর সাথে সাথে দেখতে পেলাম বানর রাস্তায় নেমে এসেছে খাবারের সন্ধানে। হাই বাচ্চারা, ভালো আছো? আমরা বানর দেখে সেখানেই ব্রেক করলাম এবং বানরকে খাবার খাওয়ানোর জন্য পাশে একটি দোকান ছিল, সেই দোকান থেকে এক হালি কলা কিনে নিয়ে আসলাম বানরকে খাওয়াবো বলে। আপনারা দেখতে পাচ্ছেন বানর কি পরিমাণে ক্ষুধার্ত। খাবার খাওয়ার জন্য তারা রাস্তায় নেমে এসে পড়েছে। তো বিভিন্ন পর্যটক তাদেরকে খাবার খাওয়াচ্ছে, সেই সাথে আমি এবং আলামিন বানরের সাথে দুষ্টামি করতেছি। বানরগুলো আমাদেরকে রীতিমতো ভয় দেখাচ্ছিল। চলুন আপনাদেরকে বানরের সাথে খেলা করে দেখাবো। জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। এই যে বানর, কলা খাবা? কলা খাবা? কলা খাবা? কেস ধর, কেস ধর। আমার বন্ধু আলামিন বানর দেখে রীতিমতো ভয় পায়। আলামিন বানরকে ভয় দেখানোর জন্য তার হাতে একটি লাঠি নিয়েছে। লাঠিটি বানিয়েছে ক্যামেরার স্টিক দিয়ে। আলামিনকে দেখে বানরগুলো ভয় পেয়ে গাছে উঠে পড়েছে। আলামিন কলা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে বারবার তাদেরকে ডেকে আনার। হ্যান্ডশিপ করিস। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসেছে বানর দেখার জন্য, মধুপুরের রসুলপুরের এই পাহাড়গুলো দেখার জন্য। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বানরকে অনেকেই খাবার দিয়েছে। বানররা অনেক ক্ষুধার্ত থাকে সব সময়। আপনারা যদি কখনো এই জায়গায় বেড়াতে আসেন, বানর দেখার জন্য আসেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই বানরের জন্য কিছু খাবার নিয়ে আসবেন। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব যারা এখানে বেড়াতে আসছে, সুদূর জামালপুর থেকে বেড়াতে আসছে কিছু পর্যটক। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দেব এবং তারা আসলে এই জায়গাটি কেমন উপভোগ করতেছে সেই সম্পর্কে জানবো। চলুন। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সুদূর জামালপুর থেকে আমাদের এই রসুলপুরের পাহাড়ে বানর দেখার জন্য কিছু বড় ভাই এসেছেন এখানে। তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এবং আপনাদেরকে জানাবো আসলে বানর দেখে তাদের কি অনুভূতি। আসসালামু আলাইকুম। আমার নাম এসকে সোহেল, আমি জামালপুর থেকে আসছি পাহাড় দেখতে। এসে দেখি রাস্তায় বানর দেখে খুব ভালো লাগছে। ঠিক আছে, এতগুলা বানর একসাথে পাবো যে কল্পনা করতে পারিনি, তো দেখে খুব ভালো লাগছে। তো এরপরে যারা আসবে এখানে তাদের জন্য খাবার নিয়ে আসে, কারণ এরা অনেক ক্ষুধার্ত থাকে। মানুষ দেখলে এরা দূর দিয়ে আসে, খাবার পাইলে এরা খুশি হয়, এখনো খাইতেছে এরা। এগুলা দেখে খুব ভালো লাগতেছে। সবাই আপনারা খাবার নিয়ে আসবেন।
তো আপনারা যারা এখন পর্যন্ত এই রসুলপুরে বানর দেখতে আসেননি বা রসুলপুরের এই বনটা দেখতে আসেননি এখন পর্যন্ত, আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এখানে আপনাদের প্রিয়জনদের সাথে নিয়ে আসবেন এবং এই জায়গাটা অনেক বেশি সুন্দর এবং মনোরম পরিবেশ, আপনারা অনেক বেশি উপভোগ করতে পারবেন। অনেক খাবার নিয়ে আসবেন সবাই। সবাইকে অনুরোধ করব সবাই বানরের জন্য খাবার নিয়ে আসবেন, যাতে বানররা খেয়ে আপনাদেরকে আরো খেলা দেখাতে পারে, আনন্দিত হতে পারে। তো আজকের ব্লগ এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।